দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সিনেমা ছাড়িয়ে ওপার বাংলাতেও জনপ্রিয় তিনি। বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। দুই বাংলাতেই কাজ নিয়ে ব্যস্ত জয়া। এক দশকের বেশি সময় ধরে দেশের দর্শকের পাশাপাশি ভারতের দর্শকের মন জয় করেছেন তিনি। আজ অভিনেত্রীর জন্মদিন, আর এই দিনেই ভক্তদের চমক দিলেন অভিনেত্রী। এদিকে অভিনয় গুণে এপার ওপার দুই বাংলাতেই জনপ্রিয় জয়া আহসান। কাজ করেছেন বলিউডেও। তাকে দেখা গেছে হিন্দি করক সিং ছবিতে। দেশ বিদেশে নামকরা এই বাংলাদেশি অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ দিনটিতে তাকে নিয়ে কলম ধরেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। প্রকাশ করেছেন নতুন সিনেমা ওসিডির ঝলক। সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক, সমাজের কলঙ্ক। উত্তর নিয়ে আসছে ওসিডি। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল। ওসিডি সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগে ভূতপুরি সিনেমাতে অভিনয় করেছেন জয়া। করোনাকালে লকডাউনের মধ্যে এই গল্পটি মাথায় আসে পরিচালকের। ওসিডি অর্থ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই সমস্যায় শ্বেতা ভুগছেন কিনা সেই দ্বন্দ্বের মধ্যে দিয়েই এগিয়ে যাবে শ্বেতার চরিত্র। এটি মূলত একটি সাইকোলজিক্যাল ড্রামা। 126 মিনিটের ওসিডিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়। 2013 সালে অরিন্দমের পরিচালনায় আবর্ত সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক করেন জয়া। জন্মদিন উপলক্ষে সেই ছবিতে জয়ার যুক্ত হওয়ার গল্প শোনালেন অরিন্দম। পাশাপাশি তিনি এও জানান, তখন 2012 সাল, আবর্ত শুটিংয়ে শেষ দিন। সেটে বসে বাবা আবু সাইদ মাসুদের মৃত্যুর খবর শুনতে পান অভিনেত্রী। আর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে সেই কঠিন পরিস্থিতিতেও সেদিন সিনেমার কথা ভেবে ক্যামেরার সামনে দাঁড়াতে চেয়েছিলেন জয়া। গল্পটি অরিন্দমের মুখ থেকেই শোনা যাক। বাবা প্রয়াত, চোখে জল, তারপরেও শর্ট দিতে চেয়েছিল জয়া। অভিনেত্রীর জন্মদিনে লিখেন অরিন্দম শিরোনামে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত লেখায় সেই স্মৃতি আউড়ে নির্মাতা লিখেন, জয়া প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। আবর্ত ছবির শেষ দিনের শুটিং লোকেশনের ফ্ল্যাটটি আমার বন্ধু হর্ষ নেওটিয়ার। লাঞ্চ ব্রেকের পর কাজ শুরু হবে। হঠাৎ আমার একজন সহকারী এসে বললেন, দাদা জলদি আসুন, জয়াদি খুব কান্নাকাটি করছেন। আমি ছুটে যেতেই দেখলাম জয়ার দু চোখ বেয়ে জল পড়ছে। করুণ সুরে ও বলল, দাদা বাবা আর নেই। যোগ করে তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে ওকে ঢাকা ফিরে যেতে বললাম, কিন্তু জয়া আমাকে যা বলেছিল আজও আমার স্পষ্ট মনে আছে। ও বলেছিল, দাদা আজকে শুটিং শেষ করতে না পারলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমি চিন্তা করি। আমি ওর কথা শুনে হতবাক, কি বলবো বুঝতে পারছি না। কিছুক্ষণ চুপ থেকে আমি ওকে তাও কাজ করতে বারণ করেছিলাম। তৎক্ষণাৎ ওর ঢাকা ফেরার ব্যবস্থা করলাম। এদিকে দেশের মাটিতে সর্বশেষ জয়াকে দেখা যায় কোক স্টুডিও বাংলার তাঁতি গানে। এর আগে টলিউডে মুক্তি পেয়েছিল তার ভূতপুরি নামের একটি সিনেমা।